আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী, ইমিগ্রেশন বিভাগ 19 মে থেকে অবৈধ প্রবাসী প্রত্যাবাসন কর্মসূচি পুনরায় চালু করবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি 2.0 আগামী 19 মে থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত অর্থাৎ 1 বছর কার্যকর থাকবে। এই স্বেচ্ছামূলক কর্মসূচির আওতায় অভিবাসীরা মামলা মোকদ্দমা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবে, তবে নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে জরিমানা দিতে হবে। যেমন বৈধ পাস ছাড়া যদি অবস্থান করে থাকেন তাহলে জরিমানা হবে 500 রিঙ্গিত, ওভারস্টে অর্থাৎ অতিরিক্ত থাকলে হবে 500 রিঙ্গিত এবং পাসের শর্ত লঙ্ঘন অর্থাৎ এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করলে বা এক লোকেশন থেকে অন্য লোকেশনে কাজ করলে এ ধরনের কেসে 300 রিঙ্গিত জরিমানা হবে। এছাড়া সবগুলা পাসের জন্য আপনাকে 20 রিঙ্গিতের একটা বিশেষ পাস নিতে হবে, অর্থাৎ এইটা ফি দিতে হবে 20 রিঙ্গিত। এছাড়া 18 বছরের নিচে শিশুরা জরিমানা থেকে অব্যাহতি পেলেও বিশেষ পাস অর্থাৎ যে 20 রিঙ্গিতের ফি ওইটা দিতে হবে। যারা পূর্বে এই কর্মসূচিতে অংশ নিয়েও মালয়েশিয়া ছাড়েনি বা ব্ল্যাকলিস্টে রয়েছে তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি দূতাবাস নিয়োগকর্তা ও অভিবাসী সম্প্রদায়কে সচেতনতা ছড়াতে আহ্বান জানান। পাশাপাশি 2025 সালকে অপারেশনের বছর ঘোষণা করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদারের কথা জানান তিনি। অর্থাৎ এই 2025 সাল কিন্তু খুবই অপারেশন হবে এদিক সেদিক মালয়েশিয়ার সব জায়গায়। তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ দিলে নিয়োগকর্তাদের প্রতি কর্মীর জন্য সর্বোচ্চ 50,000 রিঙ্গিত জরিমানা, 5 বছর কারাদণ্ড ও 6 বার বেত্রাঘাতের শাস্তি হতে পারে। তো সম্মানিত মালয়েশিয়া প্রবাসী, খুব সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন যদি দেশে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি চলে যাবেন, কারণ শেষ সময়ে গিয়ে কিন্তু আপনারা সুযোগ না পেতে পারেন। অতিরিক্ত তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।